মাথাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখবি। আর দুলালকে বলবি সে যেন বাড়িতে থাকে। কেন হুজুর? আজ মেয়ের বিয়ের ব্যাপারে, দুলালের বিয়ের ব্যাপারে মেয়ে পক্ষ আলাপ আলোচনা করতে আসবে। এইটা কি কোন হুজুর? এই মাইয়া পক্ষ দুলাল ভাইরে দেখতে আইবো। আর নতুন করে দুলাল ভাইরে দাঁড়াতে কি হবে? আর হেরে তো রোজ রোজই দেয়। রোজ রোজ দেয় মানে? এই দেহ দেখি কাণ্ড। হুজুরের মাথা আসলে খারাপ হয়ে গেছে। আরে দুলাল ভাই তো ওই আপামনির লোকে রোজ রোজ দেখা করে। আর তার বাবুই দুলাল ভাই লোকে রোজ রোজ কথা। আর নতুন করে দেখানো কি আছে? তুই কার কথা বলছিস হারামজাদা? কেন আমাদের ওই ময়না আপার কথা? ময়না আপা? হ্যাঁ ওই পদমালি চাচার মাইয়া। আরে দুলাল ভাই তো তারে বিয়ে করবো করে কথা দিছে। কথা দিয়েছে তাই না? ওই কদমালির মেয়ে ময়নারে আমার দুলাল শাদি করবে। বাহ, সত্যি কত আনন্দ রে হাবা। আপনি কথাটা বুঝতে পারছেন তাই না হুজুর? চুপ কর বেয়াদব। এই কথার একবার উচ্চারণ করলে তো জীব আমি ছিঁড়ে নেবো। আগে আমার কি দোষ কোন? এই দুলাল ভাই কইলো তাই। চুপ কর দাদা। আগে গাধা না আমি হাবা বারবার এরকম ধন খাবেন না। দুলাল বললে শাদি হয়ে যাবে তাই না? অসম্ভব। ওই ময়নার সাথে দুলালের শাদি কোনোদিনই হবে না। এই কেন হুজুর? এই ওরা তো ছোটবেলা থেকে একজনা আর একজনা কইছে এরম এরম করে। কোন থেকে আমি দিতে শিখেছি? বেরিয়ে যা হারামজাদা। ঠিক আছে আমি আর কিছু করবো না। যা খুশি তাই করুন। আমার কি তবে ওই দুলাল ভাইয়ের মনে আঘাত দিয়ে দাও। আপনার মনে হয় ঠিক হবে? আজ আমি বুঝতে পেরেছি ওই কদমালির মেয়ে আমার ছেলেটা, ওই কদমালি আমার ছেলের মাথাটা খেয়েছে। ভেবেছে কোন রকম তার মেয়েটা আমার ঘরে পাঠিয়ে দিলে কন্যাদা থেকে মুক্তি পেয়ে যাবে। অসম্ভব। তারও জেনে রাখা উচিত একটা দিনহীন ভিখারির মেয়ে কোনদিন আমার এই চৌধুরী খানের বউ হয়ে আসতে পারে না। মাতবার সাহেব বাড়িতে আছেন? মাতবার সাহেব হ্যাঁ, কি বলতে এসেছো তুমি? আজ কিছু জরুরি কথা বলতে আমি এসেছি মাতবার সাহেব। বেশ বলো। আপনি জানেন আপনার ছেলে দোলা আর আমার মেয়ে ময়না ছোটবেলা থেকে ওরা একই সাথে মিলামিশা করেছে। আর ওরা দুজন দুজনকে ভালোবাসতে শিখেছে। তা আমি কি করতে পারি বলো? তাই আমি আপনার ছেলে দোলালের সাথে ময়নার বিয়ে দিয়ে তাদের স্বপ্নকে আমি বাস্তবায়িত করতে চাই মাতবার সাহেব। তাতে আপনার কি মত মাতবার সাহেব? এ তো তোমার আকাশ কুসুম কল্পনা কদমালি। যা হবার নয় তা নিয়ে মাথা ঘামিয়ে তোমার কোনো লাভ নেই। কেন হবার নেই মাতবার সাহেব? তোমার মেয়ে কোনোদিন চৌধুরী বাড়ি বউ হয়ে আসতে পারে না। আমি গরিব, আপনার সাথে আত্মীয়তা করার মতো কোনো যোগ্যতাই আমার নেই। আমি বলে বলি এতদিনের ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে মাতবার সাহেব। এই জন্য দায়ী তোমার মেয়ে, আমার ছেলে নয়। তারও ভেবে দেখা উচিত ছিল আমার ছেলে বউ হওয়ার তার কোনো যোগ্যতাই নেই। আপনাদের তাদের স্বপ্ন কি ব্যর্থ হয়ে যাবে মাতবার সাহেব? জেনে শুনে তোমার মেয়ে আগুনে ঝাঁপ দিয়েছে, তাই জীবন যন্ত্রণা তাকেই ভোগ করতে হবে। এতে আমার করার কিছুই নেই। আমি আপনাকে হাত জোড় করে বলছি মাতবার সাহেব, ওদের স্বপ্নকে আপনি ভেঙে দেবেন না মাতবার সাহেব। ওর মুখ পানের চেয়ে এতটুকু দয়া বলি করুন মাতবার সাহেব। ওদেরকে সুখী হতে দিন মাতবার সাহেব।
নইলে পাপ হয়ে বিয়ের জীবন যন্ত্রণা আমি যে সইতে পারবো না মাস্টার সাহেব। আপনি আমার প্রতি দয়া করুন মাস্টার সাহেব। শোনো কদমালি, এটা ভদ্রলোকের বাড়ি, কাঁদনি গাইতে হয় নিজের বাড়িতে গিয়ে গাও। যাও এখান থেকে। একটু ভেবে দেখুন মাস্টার সাহেব, ময়দাকে হারিয়ে আপনার ছেলে কি কোনোদিন ছুটি হতে পারবে? সে ভাবনা তোমার নয়, আমার ছেলে ভাবনা, আমাকেই ভাবতে দাও। তাহলে এ বিয়ে কি হবে না মাস্টার সাহেব? হতে পারে এক শর্তে। বলুন আমাকে কি করতে হবে মাস্টার সাহেব? তোমার মেয়ের বিয়েতে যৌতুক 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা? হ্যাঁ, 20,000 টাকা। তবে আমার দুলালের সাথে তোমার বিয়ে হতে পারে। ধুলা হালকা তো তাহলে বিয়ের শব্দ মন থেকে মুছে ফেলো কতগুলি। শুধু আমার কাছে নয়, বর্তমান সমাজে প্রতিটি মানুষের কাছে টাকার মূল্য বড় হয়ে দাঁড়িয়েছে। আমি বা ন্যস্ত পাওনা থেকে বলছি হলো কেন? বিয়েটা শুধু আপনার দয়ার উপরেই নির্ভর করছে। কিবা আছে আমার, আমি আপনাকে আবার অনুরোধ করে বলছি, আমার মেয়েটাকে অশান্তি করবে, এটাই যে আমার বড় দুঃখ মাস্টার সাহেব। তবে আপনাকে আমি একটি কথা বলতে চাই, এই ইনামল এখান চেয়ার দিলে পিছের লোকের দেখ এখান দিলে ভাই সমস্যা হবে পিছের লোকের পড়াস সামনে থেকে এত পড়লে কিন্তু জায়গা সেই সঙ্গে একটা সাদা কালো টিভিও দেবে বলেছে। টিভির আমার বড় শখ, ঘরে বসে নাচ গান সিনেমা। সেজন্য তো কথাটা একটু পাকা করে এসে মেয়েটি কে মোল্লা সাহেব? ওই রসুলপুরের হোসেন খানের শাহানা। তাহলে আর দেরি নয় মোল্লা সাহেব, এই মাসের মধ্যে এই বিয়ের 3 তারিখ ঠিক করে নিন। ঠিক আছে মাতবার সাহেব, তাহলে কবে যাচ্ছে মেয়ে দেখতে? আপনি যখন দেখেছেন তখন আমার আর দেখতে হবে। সে আমিও জানি মাতবার, জানি বলেই তো এই কথাটা একটু পাকা করে এসে। তবে বলছিলাম কি, ওই মেয়ের ছেলামি, ওই যাওয়া আসার খরচ। আপনার কিন্তু টাকার প্রয়োজন, তাই না? আপনাদের কথাটা বেশ সহজে বুঝে গেছে। ঠিক আছে, এই নিন 300
টাকা, কাজ শেষে আরো পাবেন। তার বলতে হবে না মাতবার সাহেব, আমাকে ঠকাবেন না। আপনি যে আমাকে ঠকাবেন না সেটা আমি ঠিক জানি। এবার আসি মাতা সাহেব, এবার আসি মাতবার সাহেব, দেখা করবো। পরে দেখা হবে। 20,000 টাকা নগদ। 20,000 টাকা নগদ, তার সাথে আমার টিভিও আর কিছু থাকবে আমার। আর ওই কদমালি বলে কিনা কিছুই দেবে না, শুধু শুধু আমার ছেলের ভবিষ্যৎটা আমি নষ্ট করবো কেন? বলে নোংরামিকে এই দোলালির নোংরামিকে কিছু মেনে নেওয়া যায় না। কিছুতেই মেনে নেওয়া যায় না। কি করছে তোমার? কেন, কি করেছে আমার দুলাল? দিন দুপুরে তোমার মেয়ের সাথে ক্ষতি করে বেড়ায়। দিন দুপুরে কদমালি মেয়ের সঙ্গে গোষ্ঠী নষ্টি করে বেড়ায়, এটা সহ্য হয় না। এই সব সহ্য হয় না। আর রফিক, আর রফিক, আর হয়তো আমাদের স্বাধীনতা বাবুই আমি তার স্বাধীনতাকে মেনে নেবো না। মেনে নেব না। জিজ্ঞাসা করবো, তাকে আজই আমি জিজ্ঞাসা করবো সে কি চায়? সে কি চায়। তাই করুন টাকা দাম। তাই করুন চাচাদার, মান সম্মান দোলালের জন্য আপনার মান সম্মান সব খোয়াতে হবে। সব খাওয়াতে হবে। সমাজে মুখ দেখার কোনো পথ থাকবে না। সমাজে মুখ দেখাবার কোনো উপায় থাকবে না। আমি যে ভাবতে পারছি না, আমি যে ভাবতে পারছি না রফিক, দুলালের এমন দুলালের এমন হৃদ প্রবৃত্তি কেমন করে হলো? ভাবছে, হাবুদের ছেলে এই হাবিব চৌধুরীর ছেলে দিন মজুরি পেয়েছে। একটা দিন মজুরির মেয়ের সাথে, কেন রফিক? না না রফিক, ভাবতে ঘৃণা হচ্ছে। ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আপনাকে না জানিয়ে পারলাম না। তাই তো কথাটা আপনাকে না জানিয়ে পারলাম না চাচাদার। আচ্ছা, আজ আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা আমার মাথাটা কাটা যাচ্ছে। দুলাল কেমন অমানুষ হবে, ওই দোলালটা এমন আমার সবে আমি ভাবতে পারি। আমি ভাবতেও পারিনি। তুমি কিছু ভেবে না রফিক। তুমি কিছু ভেবো না রফিক, অবশ্যই কিভাবে মানুষ অমানুষটাকে কিভাবে মানুষ করতে হয় তা আমার তো ভালো করে জানা। এখন যদি এখনো যদি সে ওই কদমালির মেয়ের পিছু না ছাড়ে, আমি তার হার মাথা আলাদা করে দেব। তাহলে আমি তার হার মাংস আলাদা করে দেবো। ভেবেছে কি? ভেবেছে কি সে? কি ভেবেছে? আমার অবাক হয়ে আমার অবাধ্য হয়ে তুমি তাই করে বেড়াবে। যা খুশি তাই করে বেরোবে, আমি মানিয়ে নেবো। আর আমি তা মেনে নেব? অসম্ভব, তুমি হতে পারে না। তা কোনোদিন হতে পারে না। তাকে বলে দিন টাকা দাম। আপনি ওকে তাহলে বলে দিন চাচাদার, এই ছেলেদের পথ থেকে ফিরে আসে, শেষ সাল যদি পথ থেকে ফিরে না আসে কিভাবে তাকে ফিরে আনতে হবে তাহলে কিভাবে তাকে ফিরে আনতে হবে সেই ব্যবস্থায় করবো। সে ব্যবস্থায় নেব। তবু তার নোংরামি তবুও তাই এই নোংরামিকে বুঝে মেনে নেবো না। ছিল। কোনোদিনে মেনে নেব না। আমি তো অন্যায় মেনে নেবো না রফিক। আমিও তার অন্যায় মেনে দেব না রফিক। আজ থেকে অন্যায়ের বিরুদ্ধে আজ থেকে এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। আমি কঠোর ব্যবস্থা নেব। আনসু হুজুর, এই এদিকে আসো সর্ব। এই নিন আপনার সর্ব। চুপ কর না। চুপ কর অপদার্থ। এই আমাকে এভাবে ধনকাছেন কেন? এই কখন থেকে দেখতেছি খালি লাফালাফি করতেছেন। তাই আপনার মেজাজটা ঠান্ডা করার লাগা তাই তো আপনার মেজাজ ঠান্ডা করার লাইগা খবর যায় না। এই আমি শরবত নিয়ে এলাম। চুপ কর কথা। এই গাধা না, হাবা, আমি হাবো। দুলাল কোথায়? দুলাল কোথায়? টাকাতে বসে ওই বাজি বেড়াচ্ছে। বাগানে বৈশা বৈশা বাঁশি বাজাচ্ছে। আমি যা তাকে এখানে আসতে বল। যা তাকে এখানে আসতে বল। ওই বাঁশি বসা, ঠিক আছে, ওই বাঁশিটার কথা খেয়েছে। ওই বাঁশি তার মাথা খেয়েছে। আর যদি তার বাঁশি না ভাঙছি, আজ যদি তার বাঁশি আমি না ভাঙছি, আমি চৌধুরী না। তাহলে আমি হাবিব চৌধুরী নয়। আমাকে ডেকেছেন বাজার? হ্যাঁ ডেকেছি। আমার বিশেষ কথা আছে। তোর সাথে আমার বিশেষ কথা আছে। কি কথা আছে বলো বাজার। এটা ভেঙে ফেলতে হবে। তোর বাঁশিটা ভেঙে ফেলতে হবে। এ কি বলছো বাজার? এই বাঁশি হচ্ছে আমার বুকের পাঁজর। এই বাঁশি আমার বুকের পাঁজর। তাই বাঁশি ভাঙার মানে এই বাঁশি ভাঙা মানে বুকের পাঁজর ভাঙা। আমার বুকের পাঁজর ভাঙা। একই কথা বাজার। একই কথা বাজার। আসেন ভাঙতে পারবো না। এই বাঁশি আমি ভাঙতে পারবো না বাজার। সূর্য নামে আর শুনতে না পাই। তোর বাঁশির সুর যেন আমি আর না শুনতে পাই। ঠিক আছে বাজার। ঠিক আছে বাজার। বাঁশি সুর আর কোনদিন তোমাকে এই বাঁশির সুর আর কোনোদিন তুমি শুনতে পাবে না, কারণ একটা হৃদয়হীন মানুষের কাছে এই সুরের কোনো মূল্যই নেই। আচ্ছা বাজার, আচ্ছা বাজার, একটা কথা বলবো। একটা কথা বলবো। বল, এই বল। কোনদিন তো তুমি আমাকে বাঁশি বাজাতে নিষেধ কোনদিন তো তুমি আমাকে এই বাঁশি বাজাতে নিষেধ করনি, করো না। দেখো, করতে গেলো না। হঠাৎ তুমি আজ এই কথা বলছো কেন বাজার? তাই আজ প্রয়োজন হয়েছে তাই। বাঁশি মাসে বলতে নেয়। ওই বাঁশি মানুষের মন কেড়ে নেয়। এই বাঁশি মানুষের বিবেক শক্তিকে ওই বাঁশি মানুষের বিবেক শক্তিকে কেড়ে নেয়। তাই তো এই বাঁশির নেশা ত্যাগ করতে তাই ওই বাঁশির নেশা তোকে ত্যাগ করতে হবে। তাহলে কি আমি তাহলে কি আমি শুধু বাঁশি বাঁশি করে শুধু ওই বাঁশি বাঁশি করে বিরোধী কান তুই বেশি তো নিজের বিবেক শক্তিকে হারিয়ে ফেলেছিস। কুমারের মেয়ের হৃদয়ে একটা কুমারীর মেয়ের হৃদয়ে মেয়ের হৃদয়ে তুই প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিস। কার কথা বলছো বাজার? তুমি কার কথা বলছো বাজার?
বলছি কদম আলীর মেয়ে ময়নার কথা। ময়না তো আমাকে ভালোবাসে বাজান, তাই ময়নাকে আমি বিয়ে করবো। দুলাল, আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলতে তো সাহস হলো? যা সত্যি তাই বলছি বাজান, আমি ময়নাকে ভালোবাসি। ময়নাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না বাজান, আমি বেঁচে থাকতে পারবো না। না, আমি বেঁচে থাকতে ওই কদম আলীর মেয়ে কোনোদিন এই চৌধুরী বাড়ির বউ হয়ে আসতে পারবে না। কেন বাজান? আজ তাদের অর্থ নেই বলে, গরিব বলে আমি তো অর্থকে ভালোবাসিনি বাজান, আমি ভালোবেসেছি ময়নাকে। তাই তো ময়না আমার স্বপ্ন, ময়না আমার ধ্যান, ময়না যে আমার এই বাঁশের বাঁশির সুর। ময়নাকে তো ভুলে যেতে হবে। পারবো না বাজান, ময়নাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় বাজান। তাহলে এই বাড়ি ছেড়ে তোকে চলে যেতে হবে। প্রয়োজন হলে তাই যাবো বাজান, তবু ময়নার সাথে আমি বেইমানি করতে পারি না। চুপ কর অপদার্থ। তুমি আমাকে ভালো বাজান, ছোট্টবেলা থেকে যার গায়ে একটা কাটার আঁচড় পর্যন্ত দাওনি, তাকে তুমি আজ হাত তুললে। মারো বাজান, আরো মারো, মেরে আবার হাড় মাংস আলাদা করে দাও। দুলাল, ওরে দুলাল, আজ আমি হাত তুলেছি, তুই আমার হাতটা ভেঙে দে দুলাল, হাতটা ভেঙে দে। বাজান, আমি আমার বিবেক শক্তিকে হারিয়ে ফেলেছি দুলাল, তাই তো তোর উপর হাত তুলেছি। আমি বাপ হয়ে তোর প্রতি অবিচার করেছি বাবা। তুই ময়নাকে ভুলে যা বাবা। আমি রসুলপুরের হোসেন খান মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। বাজান, এ কি করলে বাজান? তুমি আমাকে না জানিয়ে। আমি জানতাম তুই কোনোদিন আমার অবাধ্য হসবি, আজও হবি না। তুই যে আমার একমাত্র ছেলে, আমার মান সম্মান রক্ষার দায়িত্ব তো তোর। তুই আমার ইজ্জত বাঁচা বাবা, তুই আমার ইজ্জত বাঁচা। ও খোদা, একদিকে বাজানের ইজ্জত, অন্যদিকে মহিলার ভালোবাসা। আমি আর ভাবতেই পারছি না, আমি ভাবতেই পারছি না। দুলাল, ওরে দুলাল, চলে গেল। না না, আমিও যাই, যেমন করেই হোক তাকে সান্ত্বনা দিয়ে তার মত পাল্টাতেই হবে। তা না হলে তো আমার ওই 20,000 টাকা সবই হাতছাড়া হয়ে যাবে। আব্বা বলছিল আবার ওরা দুজনের বিয়ের ব্যাপারে মাধব সাহেবের কাছে আলাপ আলোচনা করবে। কিন্তু মাধব সাহেব নিয়ে বিয়ের ব্যাপারে মত দেবেন। ওরা তো আমাকে ভালোবাসেন, ওই তিনি বিয়ের ব্যাপারে কারণ দুলাল তার একমাত্র ছেলে। আমার যে কি আনন্দ হচ্ছে, স্বামী সেবা করে শ্বশুরের মন জুগিয়ে তুললেন, শ্বশুরের বাড়ি আনন্দে ভরে তুলবো। কারণ তারা লোকেরা বলবে ময়নার ভাগ্য বটে। জানি না এত সুখ আমার কপালে শোনে কিনা। কি বলছো আব্বা? আমি ঠিকই বলছি রে মা। আমি ওই মাতুব্বর সাহেবের কাছে চলে গেছিলাম। কি বললো মাতুব্বর সাহেব? বললেন ওনাদের সাথে তোর বিয়ে কোনোদিন হবে না। আব্বা, আরে মা, এই গরিবের টাকা অনেক কাগজে বিনতি করেছি, উনি কিছুতেই রাজি হলেন না, বরং আমাকে অপমান কেন দিলু আব্বা? কেন উনার কাছে গেলেন?
কি করবো? অভিনয় ভাষা আমি সেটা অভিনয় আমি যে তোর মা। আগালি চলে গেছে ছুটি করার প্রতিটি বাপের কর্তব্য প্রতিটি বাপের যে কর্তব্যের মা, তাকে তোকে শুরু করার উদ্দেশ্যে তাই তো তোকে সুখী করার উদ্দেশ্যে মানবের কাছে গেছিলাম। আমি ওই বাদুবাড়ির কাছে গিয়েছিলাম। এই বাপের কাছে আইস পছন্দ হচ্ছে না আর আমার সকল আশা আমার সকল আশা ভালোবাসা সর্বপ্রথম ভালোবাসা এই সবই ব্যর্থ হয়ে গেল আপনার সবই ব্যর্থ হয়ে গেল। সবই ব্যর্থ হয়ে গেল কাঁদিস না মা, কাঁদিস না রে মা। কাঁদিস না। আরে এখানে বাপ ধরা ধরে যে নায়ক না এখানে এখানে ওইদিক যাও 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 এখানে বসিস নি এখানে বসিস নি মা গো কিরে এই তো আছে ভিডিও রে বাল ঝকর ঝকর করছে কি লেখা না মানে ওখানে দিত এ দাঁড়াই না হচ্ছে দাঁড়াই না হচ্ছে ভিডিও করব তোদের কাছে সেটাই তার তো কে দেখে কে ভাই আমি সবই কি ভুল করেছি আপা না বুঝে না জেনে না বুঝে ভালোবেসে দুলালকে ভালোবেসে আমি বড় ভুল করেছি। আমি বড় ভুল করেছি এখন কি হবে আপা? এখন কি হবে আপা দুলালকে ভুলে যাওয়া দুলালকে ভুলে যাওয়া আমার সম্ভব নয়। আমার সম্ভব না ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে দুলার মাঝে দুলার কাছে বড় হয়েছে। এখন বড় হয়েছে। এই কথা শিখাতে লাগে না দুলালকে নিয়ে এত স্বপ্ন দেখেছি দুলালকে হারিয়ে তাকে দুলালকে হারিয়ে আলামিন আমি তো বুঝতে পারছি আমি তোকে সুখী করবো মা। আমি তোকে সুখী করবো রে মা। তোদের সাথে তোর বিয়ে না হলে তাদের সাথে তোর বিয়ে না হলে আমি তোকে ভালো পাত্র দেখে আমি তোকে ভালো পাত্র দেখে বিয়ে দেবো মা। আমি তোকে আবার কেমন করে হোক করে বলবো। তোকে আনন্দের হাসি ফুটে দেবো। আমি তোর বউ। আমার তো হাসি তোদের বাড়িতে পালিতে আমি